সারেশ্বর বাবার মন্দির শুদ্ধিকরণ অনুষ্ঠান। আর এখন বাবা আছেন এই মন্দিরে। জয় বাবা সারেশ্বর। নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি বাঁকুড়া জেলার বিখ্যাত দুটো শিব মন্দিরের মধ্যে একটা সারেশ্বরের শিব মন্দির। আর এই শিব মন্দিরের নতুন মন্দির তো নয়, বলবো পুরনো যে মন্দিরটা ছিল সেটাকে এই মেরামতের জন্য, নতুনভাবে তৈরি করার জন্য, কিছু টাইমের জন্য আমাদের বাবা সারেশ্বরকে পাশের আরেকটা মন্দিরে এইখানে রাখা হয়েছিল। এরপরে আবার সেই পুরনো মন্দিরে বাবাকে নিয়ে যাবে, তার আগে যাগযজ্ঞর মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়ে এই নতুন মন্দিরে, অর্থাৎ আগের যে মন্দিরটাতে যেখানে বাবা ছিলেন সেখানে নিয়ে যাবেন। তার আগের দিনে আমি এখানে এসেছি, আজকের প্রস্তুতিটা দেখতে এসেছি। আজকে বিরাট একটা আয়োজনের করা হয়েছে, এখানে প্রচুর মানুষ খাবার খাবে একসাথে, দুদিন ধরে যজ্ঞ চলবে। তো সবাই মিলে সপরিবারে এসেছি, বাবার দর্শনও হলো আর আপনাদেরকে দেখাতে পারলাম। আর আগামী 18 এবং 19 দুদিন ধরে যজ্ঞ চলবে। তো এই মন্দিরে খাওয়া দাওয়া হবে, এখানে প্রচুর, ওইদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওইখানে অনেক বসার জায়গা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করা হয়েছে। মন্দির সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটাতেই বাবা আগে থাকতেন, এখানে এই মন্দিরটাকে আবার নতুনভাবে তৈরি করা হলো, নতুনভাবে মেরামত করা হলো। আর এইখানে যজ্ঞ চলবে। আর এখন বাবা আছেন এই মন্দিরে। আর কি সুন্দর সাজিয়েছে দেখুন, দুদিন ধরে চলবে, কালকের থেকে শুরু হবে। যজ্ঞস্থলটাও খুব সুন্দর লাগছে। আর এখানে উপরে লাইট ফাইট লাগানো হবে, ফুল দিয়ে সাজানো হবে। সেই জন্য যারা এখানে সাজাচ্ছেন তারা শুরু করে দিয়েছেন। এই মন্দিরেই বাবা থাকবেন এখন। আর এইদিকে দেখুন কত সুন্দর সাজিয়েছে, আগের থেকে অনেক দারুণ 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 করেছে এই জায়গাগুলো। এই জায়গাগুলোতে মানুষ বসবে, খাবার খাবে, এইখানে রান্না করার জন্য এই যে রয়েছে। আর এইখানেও বসার জায়গা আছে। আর এই পাশটা পুরোটা বাউন্ডারি দেওয়া হচ্ছে, লাইট লাগানো চলছে। আমরা আজকে হঠাৎ করে বাড়ি যাওয়ার পথে আমরা এখানে ঢুকে গেলাম বাবার টানে, বাবা টানিয়েছে সেই জন্য আমরা এলাম। তো চলুন এবারে যে ঢোকার যেখানে হবে, ফুলের অনেক ফুল নিয়ে আসা হয়েছে, ফুল সাজানো হচ্ছে, সেগুলো চলছে। লাইটও খুব সুন্দর লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। তো চলুন সেগুলো দেখাবো। চলুন একবার বাবাকে দেখিয়ে দিই, দর্শন করিয়ে দিই। এই যে ঢোকার মুখে এখানে একটা গেট হচ্ছে, আর ওইদিকে ঢোকার জন্য ঢালাই রাস্তা হচ্ছে। পুরো চারি সাইডটা পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছে, রেলিং দেওয়া হয়েছে, লাইট লাগানো চলছে, কালারিং চলছে, খুব সুন্দর চলছে। এই দেখুন কালার চলছে। আর বাসের ব্যারিকেড করা হয়েছে, যারা দর্শনার্থীরা খুব সুন্দরভাবে যেতে পারে। এই মন্দিরে এখন বাবা থাকছেন, এই মন্দিরটাতে। আর আগের পুরনো মন্দিরটাতে, ওইদিকে যে মন্দিরটা আছে সেটাতে বাবা যাবেন। গাজনের সময় তো এই মন্দির চত্বরে বিরাট ভিড় হয়, খুব সুন্দর গাজন উৎসব হয়, যেমন একতেশ্বরে হয় তেমনি সারেশ্বরেও হয়। তো এখন এই দিনেও সেই রকমই সেজে উঠেছে দারুণভাবে। সারেশ্বর বাবার মন্দির শুদ্ধিকরণ অনুষ্ঠান চলবে আপনার 18, 19, 21 ফেব্রুয়ারি, বুধ, বৃহস্পতি এবং শনিবার। সারেশ্বর বাবার মন্দির শুদ্ধিকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। বাবার মন্দিরে বিশাল কর্মযোগে প্রচুর অর্থের প্রয়োজন। প্রত্যেক বাবার কাছে বিনীত অনুরোধ, সাধ্যমতো অর্থ দান করে যজ্ঞস্থলে সহযোগিতা করুন। আর এই জায়গাটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এটা হচ্ছে আপনার ভক্তদের বসার জন্য। এখানে ফুলের প্রচুর এসছে, যেটা বাবার মন্দির সাজাতে বিভিন্ন জায়গাতে কাজে লাগবে। প্রচুর ফুল এসছে, এই ফুলগুলো দিয়ে সাজানো হবে বাবার মন্দিরকে। আর চারি সাইডে শুধু কাজ হচ্ছে। আমি এসেছি 17 তারিখে, অর্থাৎ আগামীকাল থেকে 18, 19 এবং 21 তারিখে 3 দিন ধরে চলবে এখানে এই যজ্ঞ। আর শনিবার দিন অর্থাৎ 21 তারিখে বাবাকে নতুন মন্দিরে প্রবেশ করাবেন এবং শুদ্ধিকরণ হবে সেই যাগযজ্ঞের মধ্যে দিয়ে। তো আপনারা অবশ্যই আসুন, এখানে এসে এই শুভ অনুষ্ঠান দেখুন, শুভ লগ্নতে উপস্থিত থাকুন, বাবার আশীর্বাদ নেন, এটাই আমি চাই।
তো ভাই আবার দেখা হবে নেক্সট ব্লগে। জয় বাবা সারেশ্বর।